পৃথিবীর সবচেয়ে বড় পাপ, হ্যাঁ, এমন একটি পাপ আছে যে পাপ করলে আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করতে পারেন। কিন্তু এই একটি পাপ যদি কেউ তওবা না করে করে বসে থাকে এবং সেই অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ সেই পাপ কখনোই ক্ষমা করবেন না। একটু ভাবুন, মানুষ যদি চুরি করে, মানুষ যদি বড় বড় গুনাহ করে, মানুষ যদি জীবনে অনেক ভুল করে, তারপরও আল্লাহ চাইলে সব ক্ষমা করে দিতে পারেন, কারণ আল্লাহ খুবই দয়ালু, খুবই ক্ষমাশীল। কিন্তু এমন একটি পাপ আছে যা আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, এই পাপ নিয়ে কেউ মারা গেলে তা কখনো ক্ষমা করা হবে না। কোন পাপ সেটি? শুনুন একটি ঘটনা। একদিন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বড় গুনাহ হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। সহিহ বুখারী। অর্থাৎ শিরিক, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, এটাই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই শিরিক এক মহা জুলুম। সূরা লুকমান আয়াত ১৩। ভাবুন তো, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, শ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, আপনার রিজিকের ব্যবস্থা করেছেন, যদি আমরা সেই আল্লাহকে ছেড়ে অন্য কারো উপর ভরসা করি, অন্য কারো কাছে দোয়া করি, অন্য কাউকে আল্লাহর মতো ক্ষমতাবান মনে করি, তাহলে সেটা কত বড় অন্যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, আল্লাহ কুরআনে স্পষ্ট করে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করবেন না, তবে এর নিচের গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা নিসা আয়াত ৪৮। অর্থাৎ মানুষ যদি পৃথিবীর বড় বড় গুনাহ করে, তারপরও যদি সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। কিন্তু যদি কেউ শিরক নিয়ে মারা যায়, তাহলে তার জন্য অপেক্ষা করছে খুবই ভয়ঙ্কর পরিণতি। বন্ধুরা, এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। টাকা নয়, ক্ষমতা নয়, ধন সম্পদ নয়। বড় সম্পদ হলো আল্লাহর উপর সঠিক বিশ্বাস। যদি ঈমান ঠিক থাকে, তাহলে একজন মানুষ একদিন না একদিন জান্নাত পাবে। কিন্তু যদি ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। তাই আমাদের সব সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত, হে আল্লাহ, আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন, আমাদের ঈমানকে মজবুত করুন এবং আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।